আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল শেখাবো। এই আমলের মাধ্যমে আপনারা শত্রুকে, জালিমকে বরবাদ করতে পারবেন, শত্রুকে, জালিমকে হালাক করতে পারবেন। মনে রাখবেন, প্রত্যেকটা শত্রুই জালিম, প্রত্যেকটা শত্রুই জালিম। যে আপনার উপরে জুলুম করে সে আপনার শত্রু, যে আপনার উপরে জুলুম করে সে আপনার জন্য জালিম হয়ে যাবে। সেই জালিমকে বরবাদ করার জন্য আজকের এই আমলটা। কোনো কুফুরি করতে হবে না। আল্লাহ পাকের অস্বীকার কইরা কোনো দিন কোনো মাকসুদ হাসিল করতে পারবেন না। আল্লাহ পাকের সাথে অন্য কাউকে শরিক কইরা কোনো দিন কোনো মাকসুদকে হাসিল করতে পারবেন না। কুফুরি মানে হচ্ছে আল্লাহ পাককে অস্বীকার করা। আপনারা কি বিশ্বাস করেন আল্লাহ পাককে অস্বীকার করলে আপনি কিছু পাবেন? আপনারা কি বিশ্বাস করেন আল্লাহর সাথে কোনো কিছুরে শিরক করলে ওই কোনো কিছু আপনাকে কিছু দিতে পারবে? কোনো দিনই পারবে না। আপনি কুফুরি করলেও যদি কিছু পান সেটা আল্লাহ পাক আপনাকে দিবে, কারণ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। আপনি শিরকি কর্মকাণ্ড যদি করেন তারপরেও তিনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই তিনি দিলে পরে তিনিই দিবে আপনাকে। তিনি ব্যতীত দেওয়ার আর কেউ নাই, কারণ তিনি একমাত্র স্রষ্টা, তিনি একক এবং অদ্বিতীয়। তিনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নাই। আপনি যা খুশি তাই করেন, দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তা কুফুরি কইরা দুনিয়া এবং আখেরাতকে আপনি নষ্ট না কইরা, দুনিয়া এবং আখেরাতে আযাবের সম্মুখীন না হয়ে আপনি কি করেন? রুহানি আমল করেন, কুরআনি আমল করেন, কুরআনের জিন্দেগি গইরা তোলেন, আমলের জিন্দেগি গইরা তোলেন। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, এখনই আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমলটা আমি বলে দিব, শিখাই দিব। তো ইনশাআল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, কৃপা করে এখনই আমার দরবেশ মোহাম্মদ রিপন আলী ফকির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দেন। এখানে সম্পূর্ণ দরবেশি এবং ফকিরি বিদ্যা পাবেন। জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু লাগবে, যত সমস্যা থাকবে, সমস্ত সমস্যার সমাধান করতে পারে আল কোরআন। যা কিছু লাগবে, যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া পূরণ করার আর কেউ নাই, আর কেউ নাই। তো ভিউয়ার্স, বেশি কথা বাড়াবো না। জালিমকে বরবাদ করার জন্য, শত্রুকে হালাক করার জন্য, শত্রুকে খতম করার জন্য, শত্রুর শত্রুতা থেকে মুক্ত থাকার জন্য, ভালো থাকার জন্য আপনি কি করবেন? পবিত্র মহাগ্রন্থ আসমানি কিতাব আল কোরআন, পবিত্র মহাগ্রন্থ আসমানি কিতাব আল কোরআন, লজ্জাতুন্নেসা, ন্যাংটা নেশা, ইন্দ্রজাল, কুকা পণ্ডিত, হ্যান পণ্ডিত, তেন পণ্ডিত, এগুলো কিতাবের কোনো অভাব নাই। হাজার হাজার কিতাব শয়তানে বানায় রাখছে শুধুমাত্র কোরআন থেকে আপনাকে দূরে সরানোর জন্য। কবিরাজি বলেন, আধ্যাত্মিক জগতে, তন্ত্রমন্ত্রের জগতে যত কিতাবের কথা বলেন, সমস্ত কিতাব শয়তান তৈরি করেছে একমাত্র আপনাকে আল কোরআন থেকে দূরে রাখার জন্য, প্রকৃত সত্য শক্তি থেকে আপনাকে দূরে রাখার জন্য। কথাটা বুঝতে পারছেন? এর জন্য আপনারা কুফুরি শিরকি কইরা কোনো ফল পান না, কোনো রেজাল্ট পান না, কারণ আপনারা কুফুরি করতে পারেন না, কারণ আপনারা শিরকি করতে পারেন না। কথাটা বুঝতে পারছেন? আপনারা মুসলিম, শয়তানের ধোকায় পড়ে কুফুরি করেন সন্ধ্যাবেলা, সকালবেলা করেন আল্লাহ আল্লাহ। শয়তানের ধোকায় পড়ে সন্ধ্যাবেলা করেন শিরকি, সকালবেলা করেন আল্লাহ আল্লাহ। তো আপনার এই কুফুর শিরকি দিয়ে কোনো কিচ্ছুই হবে না। জান্নাতও নির্ধারণ করতে পারবেন না, জাহান্নামও নির্ধারণ করতে পারবেন না। উপকারও পাবেন না, ক্ষতিও হবে না। আবার উপকারও পাবেন, ক্ষতিও হবে। আল্লাহ যেটা চাইবে সেটাই আপনার সাথে করবে। তো যাই হোক, বেশি কথা বলে ফেললাম। তো আপনাদের সাথে মূল টপিকস আলোচনা করব। পবিত্র গ্রন্থ থেকে আপনারা একটা সূরা পাবেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই সূরার ভিতরে স্পষ্টভাবে আমাদের দিক নির্দেশনা দিয়ে দিয়েছে। সূরা আহজাব, সূরা আহজাব, সূরা আহজাব, সূরা আহজাবের 60 থেকে 66 নাম্বার আয়াত। সূরা আহজাবের 60 থেকে 66 নাম্বার আয়াত। এই আয়াত ব্যবহার করে, এই 6টা আয়াত ব্যবহার করে আপনি জালিমকে বরবাদ করে দিবেন।
আপনি শত্রুকে খতম করে দিবেন। শত্রুতা করতেই ভুলে যাবে। শত্রুতা করতে চাইলে সে ধ্বংস হয়ে যাবে, হালাক হয়ে যাবে, আপনার কিচ্ছুই করতে পারবে না। আপনাকে রক্ষা করবে আল্লাহ রাব্বুল আলামিন। তো ভিউয়ার্স, বেশি দেরি করব না, সরাসরি আমি নিয়মে চলে যাব। এই সূরা আহজাবের 6টা আয়াতের মাধ্যমে কিভাবে আপনারা জালিমকে শাস্তি দিবেন, শত্রুকে শাস্তি দিবেন। তো আমি আপনাদেরকে নিয়ম বলবো। তো দয়া করে, মেহেরবানি করে, কৃপা করে এখনই আমার এই দরবেশ মোহাম্মদ রিপন আলী ফকির চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকার বেল আইকনটা বাজিয়ে দিবেন। এই বিদ্যাটা একটা দরবেশী বিদ্যা, এই বিদ্যাটা একটা ফকিরি বিদ্যা। তো ভিউয়ার্স, নিয়মে চলে যাই। জালেমকে বোঝানোর পরও যদি জুলুম থেকে বিরত না হয়, আপনার যে শত্রু রয়েছে তাকে আপনি প্রথমে বুঝাবেন যে যেন সে আপনার সাথে শত্রুতা না করে। এটা আপনি করবেন, এতে করে আপনি পাপ থেকে বিরত থাকবেন। আপনি যদি তাকে না বুঝান, তাকে না বুঝাইয়া, তাকে বোঝানোর চেষ্টা আপনি না কইরা তার উপরে যদি আমলটা খাটান, এতে করে তার অবস্থা খুবই খারাপ হবে, কিন্তু তার জন্য আপনি দায়ী থাকবেন। কথাটা বুঝতে পারছেন? কিন্তু যদি আপনি জালিমকে, আপনার শত্রুকে যদি আপনি বুঝান, সে যাতে জুলুম না করে, সে যাতে জুলুম থেকে বিরত থাকে, সে যেন শত্রুতা থেকে বিরত থাকে, আপনি তাকে প্রথমে বুঝাবেন। যদি বুঝেতে ভালো, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর যদি না বুঝে, তাহলে যে কূপের পানি বের হওয়ার পথ পূর্ব দিকে, যে কূপের পানি বের হওয়ার পথ পূর্ব দিকে, এখানে নলকূপও হতে পারে, এখানে কুয়াও হতে পারে। এখানে বেশিরভাগ নলকূপ, কিতাবের ভিতরে শুধু কূপের কথা বলা আছে, এখানে ভেদ নাই। তো প্রকৃত সাধক যারা, তারা এই ভেদগুলো বুঝতে পারে। এর জন্য কিতাব থেকে কোনো কিছু সঠিক শিক্ষা অর্জন করা যায় না গুরু ছাড়া। কথাটা বুঝতে পারছেন? তো যাই হোক ভিউয়ার্স, কূপের পানি বের হওয়ার পথ পূর্ব দিকে, এমন একটি কূপ থেকে এক পেয়ালা পরিমাণ পানি নিয়ে উক্ত আয়াতগুলো এক টুকরা কাগজে লিখে সেই পানিতে ধুয়ে জালেমের ঘরে ছিটিয়ে দিবে। ইনশাল্লাহ সে বরবাদ হয়ে যাবে। এক কথাতেই শেষ, ফুল স্টপ। আর কোনো কথা নাই, আর কোনো কিচ্ছু নাই। আল্লাহ পাকের প্রদত্ত কুরআন, মহাশক্তিশালী গ্রন্থ আল কুরআনের সূরা আহজাবের 6টা আয়াত, প্রত্যেকটা হরফের সাথে মুআক্কেল রয়েছে, প্রত্যেকটা হরফের সাথে তাবেদার ফেরেশতা হাজির এবং নাজির সর্বক্ষণ রয়েছে। প্রত্যেকটা হরফের সাথে আপনার জিন, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত জিন এখানে তাবেদার হয়ে রয়েছে। এরা আল্লাহ পাকের হুকুমে আপনার এই কাজটা করে দিবে, জালিমকে বরবাদ করে ফেলবে। জিন, ফেরেশতা, মুআক্কেল, এরা চতুর্দিক থেকে জালিমকে গ্রাস করে ফেলবে। জালিম বরবাদ না হওয়া পর্যন্ত তারা কখনোই আল্লাহর হুকুম থেকে পিছপা হবে না, পিছপা হবে না, পিছপা হবে না। তো আশা করি বুঝতে পারছেন। যারা এরকম কূপ পাবেন না, আমার কাছে এরকম কূপের সন্ধান আছে। বিস্তারিত জানতে হলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পারতেছেন, আমার ব্যক্তিগত নাম্বার 01311859646, এই নাম্বারে ফোন দিয়ে আপনারা পরামর্শ করে নেবেন। এবং কি অবশ্যই এই আমলখানা আমার অনুমতি নিয়ে আপনাকে করতে হবে। অনুমতি ছাড়া যদি করেন, কাজ হলেও আমি তার জন্য দায়ী না, কাজ না হলেও আমি তার জন্য দায়ী না। আর অনুমতি যদি নিয়ে করেন, কাজ না হলে সেই ক্ষেত্রে আমি দায়বদ্ধতার ভিতরে থাকব। তো সকলে ভালো থাকবেন, দোয়া রাখবেন।